চলো তাহলে ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট আমরা বিবৃতি এসো তাহলে বিবৃতি মানে 4 নাম্বারের কোশ্চেনটা এসো। দেখো ডিটারমিনেন্টের 4 নাম্বার কোশ্চেন কি বলছে, বলছে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 0 and 1 0 1 and 2, তারপর আছে 0 and 4 দেওয়া আছে। এটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা বলছে বিবৃতি 1 বা আই বলছে ডিটারমিনেন্ট এ, মানে ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু বলছে 4 হবে। আচ্ছা এটা দেখা যাক এটা সত্য হচ্ছে কিনা। ডিটারমিনেন্ট এ দ্যাট ইকুয়াল টু, প্রথমে আমি প্লেন ভেঙে নাও, 1 কে নিয়ে যদি ভাঙো তাহলে 1 4 যা 4 হবে, -0 হবে। -0 কে নিয়ে যদি ভাঙো তাহলে হচ্ছে 0 4 যা 0, 0 2 যা 0, তার মানে হচ্ছে এটাও কিছু হচ্ছে না, আমি লিখছি ভেতরে 0। প্লাস 1 কে নিয়ে যদি ভাঙো তাহলে 1 0 0 -0 1 যা 0, তাহলে 0 -0 হচ্ছে, দ্যাট মিনস 4। তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালু। এবার এটা বিবৃতি 1, তাহলে বিবৃতি 1 সত্য, এটুকু বুঝতে পেরেছি আমরা যে এটা ট্রু হবে, কারণ ডিটারমিনেন্ট এর ভ্যালু হচ্ছে 4ই হচ্ছে। এর বলছে ওরা বিবৃতি 2টাই বলছে ডিটারমিনেন্ট 3a দ্যাট ইকুয়াল টু 27 অফ ডিটারমিনেন্ট এ, এটা হবে। তার মানে কি 3 দিয়ে মাল্টিপ্লাই করব, করে যে ম্যাট্রিক্স পাবো তার ডিটারমিনেন্ট বার করব, করে 27 ইন্টু ডিটারমিনেন্ট এ তার সাথে সমান হবে। কিন্তু আমরা অত শত কিছু করার দরকার নেই, আমরা একটা শর্ট ট্রিক শিখলাম, কে অফ ডিটারমিনেন্ট এ, যদি আমি কে টাকে বাইরে বার করতে চাই তাহলে কে ডিটারমিনেন্ট থেকে বাইরে বেরোবে তখনই যখন কি না কে এর মাথায় এন হবে আর ডিটারমিনেন্ট এ হবে। এই এনটা কি বাবা, এই এনটা, এই যে এনটা, এই এন হচ্ছে তোমার এই ডিটারমিনেন্টের অর্ডার, এটার অর্ডার হবে। তাহলে এখানেও সেম, এই তিনটে যখন বাইরে বেরোবে তখন তিনের মাথায় এন হবে, এন মানে ডিটারমিনেন্টের অর্ডার, ডিটারমিনেন্টের অর্ডার কি এই অবশ্যই, তাহলে 3 কিউব অফ ডিটারমিনেন্টে, তার মানে 27 ডিটারমিনেন্টে, তার মানে এটাও সত্য এবং এটাও সত্য। অ্যাকচুয়ালি ওরা এইভাবে করতে বলেনি, অ্যাকচুয়ালি যদি আমাকে এটা বড় অঙ্ক হিসাবে করতে হতো তাহলে তোমাকে 3 ফার্স্ট অফ অল এই এ ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করতে হতো, তারপর ডিটারমিনেন্ট ভ্যালু বার করে দেখাতে হতো। আমরা অতটা করব না, আমরা ডিটারমিনেন্ট অফ 3a মানে 3 কনস্ট্যান্ট বাইরে যখন বেরোবে 3 এর মাথায় n হয়ে যাবে, যে nটা কিনা অর্ডার হবে, তাহলে দ্যাট মিনস বিবৃতি 1 2 দুটোই সত্য। তাহলে হয়ে গেল। এবার চলে আসবো আমরা 5 এর আন্ডারে। 5 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসেও। আগে কি বলেছে দেখো, বলছে এফ অফ থিটা, এই এফ অফ থিটা কি হতে পারে বা কি হবে সেটা নিয়ে ওরা একটুখানি বলেছে যে এফ অফ থিটা মানে একটা ডিটারমিনেন্ট, যে ডিটারমিনেন্টের রেজাল্ট বলছে কস স্কোয়ার থিটা আছে, এখানে আছে কস থিটা সাইন থিটা, এখানে আছে মাইনাস সাইন থিটা, এখানে কস থিটা সাইন থিটা আছে, এবং এখানে আছে তোমার সাইন স্কোয়ার থিটা, এখানে তোমার কস থিটা আছে, অ্যান্ড এইখানটা আছে তোমার থিটা, এখানে মাইনাস কস থিটা, এই রেজাল্টটা আছে। বলছে এফ অফ পাই বাই 6 দ্যাট ইকুয়াল টু 1 হবে, এবং তারপর বলছে এফ অফ পাই বাই 2 দ্যাট ইকুয়াল টু 1 হবে। প্রথমত এই ডিটারমিনেন্ট ভ্যালুটা আগে আমাকে বুঝতে হবে যে ডিটারমিনেন্ট ভ্যালুটা সরি ভাঙা ছাড়া আর কিছু করার নেই, আমাকে এটাকে পুরোটাকে ভাঙতে হবে, ভাঙা ছাড়া আর কিছু করার নেই। তুমি এই এই দুটোকে অপারেশন হিসাবে করতে পারো, অপারেশন দিয়ে করতে পারো, অপারেশন করে, কিন্তু আমি অপারেশন না করেই বলছি করতে, কারণ অত শত ভাবতে হবে না, দেখবে অনেকটা সহজ হয়ে যাবে। ধরো এটাকে যদি আমি ভাঙি তাহলে কস স্কোয়ার থিটা হলো,
তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 0 মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কস স্কোয়ার থিটা কিন্তু মাইনাস, তাহলে প্লাস কস মাইনাস কস থিটা সাইন থিটা হলো। কস থিটা সাইন থিটা যখন নিচ্ছি তখন এই রো এই কলাম বন্ধ, এই রো এবং এই কলাম বন্ধ, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে 0 হবে মাইনাস সাইন থিটা কস থিটা হবে, এবং শেষের টার্ম এটা নেব, এটা হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে এখন এটা বন্ধ এবং এটা বন্ধ, তাহলে পড়ে থাকছে কস থিটা সাইন থিটার সাথে এটা মাইনাস কস স্কোয়ার থিটা এবং সাথে আছে তোমার সাইন থিটা, আর এখানে তোমার মাইনাস সাইন কিউব, এই জিনিসটা হয়ে গেল। তাহলে আলটিমেট তুমি রেজাল্ট কি পেয়েছো, কস টু দি পাওয়ার 4 থিটা। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, হয়ে গিয়ে এটা হলো সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা। এবং এখানটায় যদি তুমি এইখান থেকে সাইন থিটা তো আছে, আর ভেতর থেকে যদি তুমি আবার একটা মাইনাস সাইন থিটা কমন নাও, তাহলে অ্যাকচুয়ালি প্লাস সাইন স্কোয়ার থিটা হবে, আর ভেতরে পড়ে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দ্যাট মিনস 1, তাহলে এইটুকুটা 1 হচ্ছে, নো ডাউট। তাহলে এতটুকুটা আমরা বুঝে গেছি। এবার যদি তুমি এই দুটো থেকে ভালো করে বোঝো বাবা, এই দুটো থেকে যদি তুমি আবারও কস স্কোয়ার থিটা কমন নাও, কস স্কোয়ার থিটা কমন নিলে তাহলে ভেতরে পড়ে থাকছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এটা থাকছে তোমার সাইন স্কোয়ার থিটা। তাহলে এইটুকুটা আবারও 1 হচ্ছে, তাহলে এইটুকু যদি 1 হয় তাহলে এখন ফাইনালি তুমি পড়ে থাকছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে সেটাও তুমি 1 পাবে। তাহলে এখন থিটার ভ্যালু যাই বসাও না কেন, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন এসে গেছে, কারণ এফ অফ থিটা ইকুয়াল টু 1 যেহেতু, থিটার ভ্যালু যাই বসাও না কেন কোনো কিছু ফারাক পড়বে না। থিটার জায়গায় তুমি রাম স্যাম যেহেতু যাই বসাও ও সর্বদা 1ই দেবে, কারণ এটা একটা কনস্ট্যান্ট ফাংশন এসে গেছে। তাহলে থিটার ভ্যালু যাই হোক না কেন, বিবৃতি বলছে এফ অফ পাই বাই 6, এটাও তোমার 1 হবে। আবার বিবৃতি বলছে এফ অফ পাই বাই 2, এটাও 1 হবে। তুমি চাইলে এফ অফ পাই বাই 4 যদি লেখো তাও 1 হবে। তার মানে থিটার যাই বসাও না কেন সর্বদা 1 রেজাল্ট ছাড়া অন্য কিছু দেবে না। দ্যাট ইজ তোমার অ্যান্সার। এবার এসো কেস বেসে যাই। লিখে নাও। তুলে নাও, কেস বেসে যাবো এবার। কেস বেসের কোয়েশ্চেন নাম্বার 1 বলছে একটা ডিটারমিনেন্ট দিয়েছে বাবা, ডিটারমিনেন্টটা কি 1 1 1 অ্যান্ড আছে এ বি এবং তার সাথে আছে বি এ অ্যান্ড এ দেওয়া আছে। দিয়ে আমাকে বলছে যে এখানে যে বিসিটা আছে এই বিসির মাইনর বার করতে হবে। মাইনর মানে ডেফিনেটলি মাইনর মানেই আমরা বলতে বলতে পারবো যে কোনো সাইন ছাড়া। তাহলে মাইনার মানে আমরা বার করতে পারবো। তাহলে মাইনার কি করে বার করব, একদম আমি বলেছি যে এটা পরীক্ষা হলে লিখবেই না, ডিটারমিনেন্ট লেখার দরকার নেই, প্রশ্নের মধ্যেই পেন্সিল দিয়ে চালিয়ে দেবে। বিসি বলেছে তাহলে বিসিটাকে এটাকে বন্ধ করে দাও। তাহলে যেটা পড়ে থাকছে তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, সি মাইনাস বি, মাইনার হবে সি মাইনাস বি। যদি কোফ্যাক্টর বলতো শুধু সাইনটা অ্যাড হতো। দেন তাহলে সি মাইনাস বি হবে তোমার অপশন। তাহলে কোয়েশ্চেন নাম্বার আই যেটা আছে তার অপশন হচ্ছে B। 2 নম্বর প্রশ্ন কি বলে,
2 নম্বর বলেছে এ বি এর সহ উৎপাদক বা কোফ্যাক্টর। তাহলে এ বি একদম পরীক্ষায় প্রশ্ন লেখার দরকার নেই, পেন্সিল দিয়ে এ বি, তাহলে এ বি কে বন্ধ করো, এটা বন্ধ, এটা বন্ধ। এবার যেহেতু এটা কোফ্যাক্টর বলেছে, তাহলে এ বির পজিশনটা একবার দেখে নাও, এটা 3 পজিশন আছে, কারণ 3 নম্বর রোয়ের 3 নম্বর এলিমেন্ট, তাহলে 3 × 3 পজিশন আছে। তাহলে 3 মানে 3 আর 3 যোগ করে নাও, 3 আর 3 যোগ করলে 6 হয়, 6 একটা ইভেন নাম্বার, ইভেন নাম্বার হলে প্লাস। তাহলে সাইন আমি নির্ধারিত করে নিলাম। এটা বন্ধ করে কি পড়ে আছে, তাহলে 1 যাবে বি এর কাছে, তাহলে 1 ইন্টু বি মানে বি, মাইনাস 1 যাবে এর কাছে, 1 ইন্টু এ মানে এ, মাইনাস এ, তাহলে দ্যাট ইজ অপশন এ ইজ কারেক্ট। এবার 3 নম্বর, 3 নম্বরে কি বলেছে, 3 নম্বরে বলেছে বি এর মাইনর, তাহলে অনলি মাইনর, কিন্তু মাইনরটা অন্যভাবে ওরা বার করতে, অন্যভাবে বার করতে দেওয়া মানে কি, মাইনরটা ওরা ডিটারমিনেন্ট আকারে দিয়েছে, তাহলে এখানে আর গুণ করলে হবে না। দেখো বি এর মাইনার মানে আমরা অ্যাকচুয়ালি এই বি বন্ধ, এটা বন্ধ, তাহলে পড়ে থাকছে 1 এর সাথে গুণ হবে এ বি, তাহলে অ্যাকচুয়ালি হওয়া উচিত অ্যান্সার এ বি মাইনাস বিসি। দেখো বাবা, এটা অ্যান্সার নেই, ওরা ডিটারমিনেন্ট আকারে দিয়েছে। তাহলে ডিটারমিনেন্ট আকারে দেওয়া মানে তুমি শুধু ওই ওই রো আর ওই কলাম বাদ দিয়ে তুমি শুধু লিখে দাও 1, যেটা বাকি পড়ে থাকছে 1 বিসি 1 এবি, আর এটাকেও যদি ভাঙো তুমি ওই রেজাল্টই পাবে। ডিটারমিনেন্ট আকারে লিখতে দিয়েছে, আকারে লিখলাম, দ্যাট ইজ তোমার কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ কারেক্ট। এবার চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 2 তে। দেখো 2 আমরা আসি, 2 তেও একই কেস, মাইনার কোফ্যাক্টর ছাড়া অন্য কোনো কথাবার্তা এরা বলতে চায়নি। কোয়েশ্চেন নাম্বার 2 তে, কোয়েশ্চেন নাম্বার 2 ডিটারমিনেন্ট কি আছে দেখে নিই। 2 আছে, 4 আছে, 1 আছে, 8 আছে, 5 আছে, 2 আছে, -1 আছে, 3 আছে, and 7 আছে, তাহলে এটা আছে। এবার এই ডিটারমিনেন্টের প্রথম 1 নম্বর প্রশ্ন কি বলেছে, 1 নম্বর প্রশ্ন বলেছে প্রথম স্তম্ভের মাইনার গুলো কি কি হবে। তাহলে প্রথম স্তম্ভের মাইনার বলতে প্রথম স্তম্ভ কোনটা, প্রথম এইটা, মানে 2 এর মাইনার চেয়েছে। 2 এর মাইনার মানে 2 বাদ দিয়ে যেটা পড়ে থাকছে যে রো যে কলাম, তাহলে 5 7 35, 2 এর জন্য হবে 5 7 35 মাইনাস 3 হয়, দ্যাট ইজ 29 হবে, 29। তারপরে 8 এর মাইনার চেয়েছে, তাহলে 8 এর মাইনার বলতে 8 যে রোতে যে কলামে আছে বাদ দিয়ে দাও, দিয়ে 4 7 28 হচ্ছে, মাইনাস 3 1 কে 3, 25 হবে। তারপর -1 এর মাইনার চেয়েছে, তাহলে -1 যে রোতে যে কলামে আছে বাদ দিয়ে দাও, 4 2 8, -5 মানে কত হচ্ছে 3। তাহলে দ্যাট ইজ তোমার অ্যান্সার, তুমি 2 নম্বরে ডিটারমিনেন্টের ভ্যালু জানতে চাই। ডিটারমিনেন্টের ভ্যালু জানতে চাও মানে কি, এটাকে ভেঙে ফেলবো, তাহলে 2 কে নিয়ে ভাঙলে কত হচ্ছে 5 7 35 মাইনাস 3 2 6, মাইনাস এবার 4 কে নিয়ে ভাঙবো, 4 কে নিয়ে যদি ভাঙি তাহলে 8 7 56 মাইনাস -2, তার মানে +2 হবে, আর +1 কে নিয়ে যদি ভাঙি 8 3 24 +5 1 কে 5, তো এটাকে ভাঙলে কত হচ্ছে 35 কে 6 গেলে তোমার 29 2 হচ্ছে তো 58, মাইনাস 56 আর 2 58, 58 ইন্টু 4 যদি করি 4 8 2 হাতে থাকবে 3, 4 5 2 আর 3 30 প্লাস 29, তাহলে 58 আর 29 যোগ করে দাও,
9 8 17 সাথে থাকলো 1, 5 2 27, সাথে 7 -135, -135 হয়ে গেল। নেক্সট 3 নম্বর প্রশ্নে, 3 নম্বর প্রশ্নটা কি বলেছে সেটা দেখা যাক। বলেছে দ্বিতীয় সারি বলতে 8 5 এবং 2, এটা দ্বিতীয় সারি রো, এর সহ উৎপাদকগুলো লিখতে হবে। সহ উৎপাদক মানে সাইন। তুমি চাইলে সাইন আমি বলেছিলাম ঠিক করে নিতে, যেমন কি হবে সাইন এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, বাট এটা মাইনাস, এটা প্লাস, এটা, এর আগে সাইন মাইনাস দেবো। 8-এর জন্য হলে কি হবে, 8-এর জন্য হলে মাইনাস ফার্স্ট, 8-এর জন্য যদি নাও 4 7 28 -3 -25, 8-এর জন্য, 8-এর জন্য নিলাম। এবার 5-এর জন্য নিলে প্লাস হবে সাইন, প্লাস সাইন হলে কত হচ্ছে 7 2 14, 14 আর প্লাস 1 হবে 15। এবার নেব 2-এর জন্য নিলে মাইনাস হবে, মাইনাস যদি হয় তাহলে 3 2 6, -4 মানে +4। আর বেশ, তাহলে আমি দেখো ওটা সাম করে নিলাম।